আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গেই আছি আমি কনক শিকদার। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী। ঢাকা 18 আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান পেয়েছেন ৭৫,৮২০টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস.এম. জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫,৩৬৯টি ভোট। বৃহস্পতিবার রাতে ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার জি.এম. শাহাদাবুদ্দিন। বলেন, এই নির্বাচনে মোট বৈধ ভোট পড়েছে ৮১,৮১৮টি। একই দিনে সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয়। তিনি পেয়েছেন ১,৮৮,৩২৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সেলিম রেজা পেয়েছেন ৪৬৮ ভোট। রাজধানীর বাজারগুলোতে শীতের আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম তার চড়া। সবজি কিনতে গিয়ে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। সবজির সঙ্গে পেঁয়াজ ও আলুর জন্যও দিতে হচ্ছে চড়া দাম। অবস্থা এমন দাঁড়িয়েছে, বাজারে গিয়ে পণ্যের দামে এক প্রকার নাকানি চুবানি খাচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত তরিকুল ইসলামের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শাহিন রাজা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে নতুন করে কোনো সবজির দাম বাড়েনি, আবার দাম কমেনি কোনো সবজি। আগের সপ্তাহের দামেই সব ধরনের সবজি বিক্রি হচ্ছে। গাজর, টমেটো, সিম, উস্তা, বেগুন, বরবটির কেজি ১০০ টাকার ঘরে। বাকি সবজিগুলোর দাম ১০০ টাকার কাছাকাছি। যেটি নতুন শীতের যে সবজিগুলা নামছে এগুলোর দামটা একটু মোটামুটি কম, আর যে গরমকালে যে গ্রীষ্মকালে যে সবজিগুলা ওইগুলোর দামটা একটু বেশি। বাজারে যে জিনিসটাই হাত দিচ্ছে সেই জিনিসটাই আমাদের ক্রয় ক্ষমতার বাইরে এবং খুবই দাম। এত দাম দিয়ে কিনা আমাদের পক্ষে সাধ্যের বাইরে চলে যাচ্ছে। মাছ, গরু, খাসি, মুরগির মাংসের দামে স্বস্তির কথা শোনালেন বিক্রেতারা। বললেন, গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে মাছ ও মাংস। গেছে সপ্তাহে মাছের দামটা হালকা একটু বেশি আছে, এই সপ্তাহে মাছের দাম কম, কারণ মাছের পানি কমতেছে না, মাছের আমদানিটা বেশি। গত সপ্তাহে মাংসের দাম যা ছিল তাই এখনো ছিল, আর পরবর্তী দামটা আর বাড়াই নাই দাম। কক মুরগি আগের মতনই আছে, 210 টাকা, 20 টাকা এমনই 200 টাকা, আর দেশি মুরগিটা 400 টাকা, আর ব্রয়লার 130 টাকা। তেল, ডাল, মশলার দামে কোনো পরিবর্তন না হলেও কিছুটা কমেছে পেঁয়াজের দাম। তবে আলুর দামে রয়েছে নানা রকম সংকোচ। পেঁয়াজ গত কয়েক সপ্তাহ থেকে বর্তমানে এই সপ্তাহে পেঁয়াজের দাম অনেকটা কমছে। কারণ আমরা দেশি পেঁয়াজ ভালো যেটা, এটা 70 টাকা বিক্রি করতেছি। আর বাইরের যে চায়না পেঁয়াজ আছে, তুরস্কের পেঁয়াজ আছে, এগুলো 40-42 টাকা বিক্রি করতেছি। স্বল্প আয়ের মানুষের কাছে সবজির বাজার এখন বিষ পোড়ার মতো। চালের দাম বাড়ছে কমছে, বাজারে নেই স্থিতিশীলতা। তাই দ্রুত দরকার সমন্বয় ও সরকারের কঠোর নজরদারির। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। চীনের উইঘুরে মুসলিমদের মসজিদ ধ্বংস বন্ধ সহ বন্দী উইঘুর মুসলিমদের উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল ব্রাহ্মণবাড়িয়ায়। শুক্রবার সকালে শহরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে উইঘুর মুসলিম সমর্থক অধিকার সংরক্ষণ পরিষদ এই কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা চীনের উইঘুরে মুসলিমদের ধর্ম পালনে নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নানা আয়োজনে শুক্রবার পালিত হল গাজীপুরের নুহাসপল্লীতে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭২তম জন্মদিন। রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বলন, সকালে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করেন তার পরিবার ও ভক্ত শুভানুধ্যায়ীরা। লেখকের স্বপ্ন ধীরে ধীরে পূরণ হচ্ছে জানিয়ে লেখকের স্ত্রী মেহর আফরোজ শাওন এক আনুষ্ঠানিকতা শেষে বলেন, ওটা সে ৮০ দশকের উপন্যাস, এই ২০২০ সালে এসে পড়েও তারা হুমায়ুন আহমেদকে ভালোবাসছে। শুক্রবার সকালে ময়মনসিংহের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে পেছন থেকে আসা অন্য একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। কোতোয়ালি থানার ওসি ফারুক হোসেন জানান, এ ঘটনায় আহত অপর ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ শহরের আকুয়া এলাকায় সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতে গুড়িয়ে দেয় একটি স্কুল। এতে কোনোভাবেই থামছে না স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের আর্তনাদ। সিটি কর্পোরেশনের কাছে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধনও করেন স্কুল সংশ্লিষ্ট সবাই। ময়মনসিংহ থেকে আলমগীর হোসেন উজ্জ্বলের প্রতিবেদন, জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। মহানগরীর আকুয়া এলাকায় ২০১৬ সালে সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে মরহুম ডাক্তার মুশফিকুর রহমান শুভর নামে ওই স্কুলটি প্রতিষ্ঠা করা হয় ডাক্তার মুশফিকুর রহমান শুভ উচ্চ বালিকা বিদ্যালয়। স্থানীয়দের সহযোগিতায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে টিন শেডের একটি ভবন ও মালামাল ক্রয় করা হয়। ২৬০ জন শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারী রয়েছেন ২২ জন। সম্প্রতি স্কুলটি গুড়িয়ে দেয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষক শিক্ষার্থীদের ভবিষ্যৎ। স্কুল ভেঙে ফেলার কারণে
আমাদের পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে, যেহেতু আমরা এবার এসএসসি পরীক্ষাতে, আমরা সামনে এসএসসি পরীক্ষা দিব। এখন যদি স্কুলে ভাবে ভেঙে ফেলা হয় তাহলে আমরা কোথায় গিয়ে পড়াশোনা করব? কোথায় যাব? আমরা ক্লাস 9-এ পড়ি। হঠাৎ করে প্রতিষ্ঠানটি গুড়িয়ে দেয় স্থানীয়দের পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা। যখন জানতে পারি এটা পুরসভার জায়গা, তখন আমরা পুরসভার কাছে আবেদন করি জায়গাটি স্কুলের নামে দেওয়ার জন্য, কিন্তু তারা আমাদের আবেদনের কোনো তোয়াক্কা করেনি। প্রায় 3 শতাধিক ছাত্রীদের স্বপ্নের উপরে। একজন শিক্ষক হিসেবে আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না যে এইরকম একটা প্রতিষ্ঠান এভাবে সিটি কর্পোরেশন ঘুরিয়ে দেয়। সিটি কর্পোরেশনের ভূমি দখলমুক্ত করার জন্য 2017 সালে পরপর 3টি নোটিশ দেয়া হলে স্কুল কর্তৃপক্ষ আদালতের শরণাপন্ন হয়, কিন্তু আদালতের রায়ে স্কুল কর্তৃপক্ষ হেরে যাওয়ায় 9 নভেম্বর উচ্ছেদ অভিযান পরিচালনা করে 2.5 একর জমি জবরদখলমুক্ত করা হয়। অপসারণের জন্য তাদেরকে আমরা বারবার নোটিশ দিই, নোটিশ দেওয়ার পরেও অপসারণ না করায় অবশেষে তারা আইনের আশ্রয় নেয়, মামলা করে। সর্বশেষ আদালতের মামলার রায় হওয়াতে আমরা অবৈধ দখলদার অদ্বৈত উচ্ছেদ করিলাম। এই স্কুলটি টিকিয়ে রাখতে যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছে স্কুল সংশ্লিষ্ট সবাই। ময়মনসিংহের আকো এলাকায় এই স্কুলটি দখলমুক্ত করা গেলে শিক্ষার আলোয় আলোকিত হবে শিশুদের আগামীর ভবিষ্যৎ, বেঁচে থাকবে অনেকের স্বপ্ন। সরকারের সংশ্লিষ্ট মহল এ ব্যাপারে নিবে জোরালো পদক্ষেপ, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।